হুম। এসেছে আচ্ছা, এসেছে এসেছে। এই তো। আই আচ্ছা, অ্যাকচুয়ালি সেশন। হ্যাঁ, আমি জয়েন করেছি সৃজানিকার মা, কিন্তু হ্যাঁ, বিষয়টা হচ্ছে ওর এই সময় একটু ড্রয়িং ক্লাস থাকে। আমি হ্যাঁ, একটু ওভারল্যাপ হয়ে গেছে, তো এই টাইমটা হচ্ছে কি ফিক্সড ফর এভরি ক্লাস? হ্যাঁ, এই টাইমটাই ওদের, মানে এই বয়সের জন্য এই টাইমটাই। পরের টাইমটায় পরের টাইমটায়ও ক্লাস হয়, আর আমরা উই আর প্রিটি মাচ অন দ্য সেম প্লেন, কিন্তু হচ্ছে ওর বোধহয় ভালো লাগবে না, কারণ সেটা সমস্ত বড়, মানে অ্যাডাল্ট আর কি। তাহলে সেই আমার জন্যে তাহলে এই নেক্সট ক্লাসটা কবে হবে? ডিসেম্বরে? ডিসেম্বরের থার্ড উইকে, হ্যাঁ। এভরি কোন? মান্থ থার্ড উইকে ক্লাসটা 10টা থেকে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সেই জন্য আমি আমি এই জন্যই জয়েন করেছি যে আমি আজকে কনফার্ম করে নিই, তাহলে আমি ওর ড্রয়িং ক্লাসটা সেইভাবে অ্যাডজাস্ট করব। নো ঠিক আছে, ও প্রবলেম। খুব ইন্টারেস্টেড, কিন্তু আমাদেরই আমরা বুঝতে ভুল করেছিলাম যে আজকে 11টা থেকে ক্লাস। না, ওদের 11টায় ক্লাস আছে, তবে বড়দের। তুমি যদি কিছু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি থাকো, তুমি দেখে নাও হ্যাঁ, কিরকম ঠিক আছে। লাগে ওর, তাহলে ওকে, আমি তুমি একটু দেখে ক্যাচ নিই। আপ করতে পারবে ওকে। হ্যাঁ। ঠিক আচ্ছা, আছে। আমাদের আজকে সেশন 13। আই এম মুভিং অন। কেন হচ্ছে না? আচ্ছা, আমার এটা মুভ করছে না। Okay. এটা জাস্ট শাশ্বতী, এটা জাস্ট আমি দেখাই। আম, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট লিটল বিট অ্যাবাউট মি। 27 বছর ধরে পড়াচ্ছি, আমি ইংলিশ পড়াই, কিন্তু হ্যাঁ, আমি তো শুনেছি ওই হ্যাঁ, আহ, এইটুকুই জাস্ট দেখাই। আর আমরা সবাই শুরু করি, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, এই বলে কেমন আছো। আর আমরা লাস্ট মাসে আমরা নাম লেখা সবে শুরু করেছি। আচ্ছা আজকে চেষ্টা করব আমরা নাম আকার ইকার শিখে একটা পুরো সেন্টেন্স বা একটা বাক্য লেখার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এটা করেছি, তৃষা আমাদের এটা পাঠিয়েছে। তো বাচ্চারা নাম লিখেছে, ইন্ট্রোডাকশন অলমোস্ট। লেটার গুলো শেখানো হয়েছে, লেটার্স গুলো আমরা শিখিয়েছি এখানকার ফনিক্স দিয়ে। ত, টি, স, এস, এইভাবে ওরা ফনিক্স বেসড শিখেছে। আজকে এই আকার অ্যাড করে বা ইকার অ্যাড করে বা ঔকার অ্যাড করে কি করে অন্য ওয়ার্ড লেখা যায় সেগুলো আমরা শিখব, এবং নামটাও আবার প্র্যাকটিস করব। মানে ওরা ইকার আকারটা রিকার এগুলো শিখে গেছে? এখনো শেখেনি, আজকে শিখবে, আজকে ওটা ফর্মালি আজকে আচ্ছা, শেখানো হবে, না এই যে যাতে ওরা তৃষা, তয়ে রিকার, এইটা ওরা তাহলে হুম, শিখেছে। হুম, ঠিক আছে। তৃষা শিখেছে। হ্যাঁ, আমরা একটু মানে ইন্ট্রোডাকশন দিয়েছি লাস্ট লাস্ট ক্লাসে, কিন্তু আজকে আরো বেশি করে ওটাকে আমরা জোর দেব। ঠিক আছে, আমার মেয়েকে ওই সামারে অ আ আর ক খটা শেখানো হয় লাস্ট 2-3 ইয়ার্স, ওইটা হয়তো পারে। এইবার বাবা কাকা মামা এগুলো হয়তো শিখেছে একটু, কিন্তু চর্চার অভাব। সে তো টাইম এখানে। হ্যাঁ। ঠিক আচ্ছা। আছে, আমি মিউট হয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে এই ওয়ার্ডটা ফল ব্রেক। ফল ব্রেকের বাংলা হচ্ছে হেমন্ত। হ্যাঁ, গ্রীষ্ম, শীত, বসন্ত, হেমন্ত, সামার, উইন্টার, স্প্রিং অ্যান্ড ফল। হ্যাঁ, তো আমরা ফলের ছুটি নিয়ে আমাদের আজকের কনভারসেশনটা একটু করব। হ্যাঁ, তাহলে যদি ফল হেমন্ত হয়, আমরা এটা কিভাবে বাংলায় বলতে পারি? ওয়েন ইজ ইয়োর ফল ব্রেক দিস ইয়ার, এটা ইংলিশ, রাইট? তাহলে এটা আমরা বাংলায় কি করে বলবো? এটাও আর আমরা বাংলায় কি করে বলবো, হোয়াট উইল ইউ ডু? আচ্ছা, আম, দেখি, কেউ কি ট্রাই করতে চাও? এনিবডি ফিলিং ব্রেভ? কেউ ট্রাই করতে চাও? আমি করব আমি। হ্যাঁ, করো কিউটি।
তোমাদের হেমন্তের ছুটি এবছরে কখন? কখন আমাদের হেমন্তের ছুটি? আমাদের হেমন্তের ছুটি শিগগিরই আসছে। পরের সপ্তাহেই আমাদের হেমন্তের ছুটি। আহ তোমরা কি হিয়া, করবে, তোমরা কি করবে? আমি কি করব? আমার একটু রান্না বান্না করতে হবে, হেমন্তের ছুটিতে সবাই আসবে। আর দেখি, জিজ্ঞাসা করি, হিয়া তুমি তুমি কি করবে হেমন্তের ছুটি? তোমার থ্যাঙ্কস গিভিং এর ছুটি, তোমার হেমন্তের ছুটি অলরেডি হয়ে গেছে। তুমি কি করেছো, বা তুমি থ্যাঙ্কস গিভিং এর ছুটিতে কি করবে? হেমন্তের ছুটি পার্ট 2। হিয়া চিন্তা করছে। হুম, কি করব আমি? তুমি কি মিউট আছো, হিয়া? হ্যাঁ। তুমি কি মিউটে, তুমি চিন্তা করছো? না। ওকে, আমি কি তোমাকে একটু পরে জিজ্ঞাসা করব? হ্যাঁ। আচ্ছা, তৃষা তুমি ট্রাই করবে? কি করবে ফল, মানে হেমন্তের ছুটিতে তুমি কি করবে? তোমাদের থ্যাঙ্কস গিভিং ছুটি আসবে, কি করবে? আমি বাইরে যাব। বাইরে যাবে? কোথায় যাবে তুমি? বুঝেছি। বেড়াতে যাবে? হ্যাঁ। আমাদের সাথে কি শেয়ার করতে পারো কোথায় বেড়াতে যাবে? জানি না। ও, তুমি জানো না? মা বাবা যেখানে নিয়ে যাবে, তাই তো? দ্যাটস গুড। আচ্ছা, হিয়া তুমি এখন বলতে পারবে? না। না, ট্রাই করো। লজ্জার কি আছে? ভুল হলে ইটস ওকে। তুমি কি করবে বলো? ও, ও জানে না ও কি করবে। ও, তুমি জানো না, দ্যাট ইজ ওকে। আমরা সবসময় আমিও জানি না কি করব, দ্যাট ইজ ওকে, রাইট? How about saying thanks to everybody? থ্যাঙ্কস গিভিং তো আমি দ্যাট ইজ সবাইকে ট্রু। ধন্যবাদ বলবো। আচ্ছা, ধন্যবাদ। কি? আচ্ছা, পরে ট্রাই করবো। লুজিং টাইম। না, একটা বোনাস কোয়েশ্চেন আছে। আমরা তো আজকে সেন্টেন্স লিখবো, রাইট? কিন্তু এতদিন আমাদের অলরেডি 12টা ক্লাস হয়ে গেছে। তোমাদের কি মনে আছে প্রথম দিক থেকে আমরা কি কি শিখেছি? কারোর কি মনে আছে? বলো তৃষা, তুমি বলো। হুম, হুম, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। আমরা বর্ণ লিখেছি। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ লিখেছি। ব্যঞ্জন বর্ণ হচ্ছে কনসোনেন্ট। আর ভাওয়েল কি লিখেছি আমরা? আমি বলতে পারি। বলো বলো মিনি, বলো। আমরা স্বরবর্ণ লিখেছি। তো স্বরবর্ণ লিখেছি, ব্যঞ্জন বর্ণ লিখেছি। আর খুব খুব আগে আমরা শেপ, আকার শিখেছিলাম, তাই না? রং, কালার শিখেছিলাম। কত কি আমরা শিখেছি। আজকে এই যে ভাওয়েলস গুলো, হ্যাঁ, একে বাংলায় স্বরবর্ণ বলে। অ, আ, হর্ষই দীর্ঘই, উ, ও, ও, হর্ষ উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। তারপরে আমরা সমস্ত কনসোনেন্ট গুলো শিখেছি। এইগুলো এইভাবে আমরা শিখেছি কেন? আমরা সাউন্ড দিয়ে এগুলোকে সেপারেট করেছি, রাইট? এগুলো হচ্ছে প্যালাটাল, গাটারাল, যেভাবে সাউন্ড গুলো হয়, এগুলো পোস্ট্রিফর্ম, লেবিয়াল, কত রকম কনসোনেন্ট আমরা শিখেছি। আজকে আমরা শিখব আকার। আকারগুলো কি? আচ্ছা, তোমরা কি দেখছো এই যে লাল লাল যেগুলো দাগগুলো?
এইগুলো তো কনসোনেন্ট, রাইট? এই কনসোনেন্টটা ক, এই কনসোনেন্ট গুলো সব ক, কিন্তু ক এর সাউন্ড চেঞ্জ হয়ে যায় যখন আমরা এই সাইনগুলো অ্যাড করি। এই সাইনগুলোকে বলা হয় ভাওয়াল ডায়াক্রিটিক্স, ইংলিশে বলা হয় ভাওয়াল ডায়াক্রিটিক। তো আমাদের সেটার মানে কি? তো ভাওয়ালটাই, এই যে অ একটা ভাওয়াল, রাইট? অ ইজ দ্য অনলি ইনহেরেন্ট ভাওয়াল। অ এর অকে আর চেঞ্জ করা যায় না, কিন্তু আটা এইটা ডায়াক্রিটিক ফর্ম নিয়ে নেয়। যেমন তৃষা, তোমার নামে, রাইট? ত লিখেছো, স লিখেছো, কিন্তু আমি যদি শুধু ত আর স লিখি তাহলে তো পুরো নামটা হয় না। না, তোমার নামে তৃষা আছে আকার, তখন তুমি এই আকারটা অ্যাড করো, রাইট? ত এর নিচে একটা আছে, ত্রি, দ্যাট ইজ দ্য সাউন্ড, রাইট? এইটা অ্যাড করেছো, রাইট? দের ইজ এ সায়েন্স টু ইট। যেমন আমাদের ইংরেজিতে সায়েন্স অফ রিডিং আছে, এটা এক্স্যাক্টলি ঠিক সেরকম, রাইট? তো ক এমনি এটার কোনো চেঞ্জ নেই, এটা আকার, এটা ইকার, হর্ষইটাই এটা যখন ডায়াক্রিটিক ফর্ম নেয়, এটা এই ফর্মটা নিয়ে নেয়, তখন আমরা হর্ষই আর লিখি না, এইভাবে লিখি। হ্যাঁ, দেখো, ক ইজ দ্য কনসোনেন্ট, ইট সাউন্ডস লাইক দ্য ইংলিশ কে। যখন ইফ উই অ্যাড দ্য ডায়াক্রিটিক ফর্ম অফ দ্য ভাওয়েল এটা হচ্ছে ডায়াক্রিটিক ফর্ম অফ দ্য ভাওয়েল ইন সাইন, দ্যাটস হোয়াট ইট মিনস। তাহলে ইট লুকস লাইক দিস। এটা হচ্ছে শর্ট ভাওয়েল কি, রাইট? যখন সেইটা আবার লং ভাওয়েল কি হয়ে যায়, দ্যাট ইজ দ্য ডায়াক্রিটিক ফর্ম। ওকে, ঠিক আছে। দ্য ডায়াক্রিটিক ফর্ম এইটা ইজ কল্ড বা রস্বইকার। কোথায় থাকে? এটা অলওয়েজ ইন ফ্রন্ট অফ দ্য কনসোনেন্ট। সুতরাং যখন এই ডায়াক্রিটিক গুলো দেয়া হয়, ভাওয়েল এই কনসোনেন্টের সাউন্ডটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, দেখা যাক তাহলে আর কি কি ভাওয়েল ডায়াক্রিটিক্স আমাদের আছে। তারপরে আমরা, আচ্ছা, এটা আমরা দেখেছি লাস্ট টাইম। দেখো, এটা একটা এক্সাম্পল, গাড়ি, রাইট? গাড়ির মধ্যে আমরা কনসোনেন্ট সাউন্ড কি শুনছি? গ, গ, যেটা গ, আর র, যেটা হচ্ছে পোস্ট রিফর্ম র। এবার কিন্তু গ আর র দিয়ে তো শুধু গাড়ি হবে না, সেখানে একটা আকার অ্যাড করতে হবে আর একটা ইকার অ্যাড করতে হবে টু মেক দ্য হোল ওয়ার্ড। সো দেখি তাহলে কিভাবে অন্য ডায়াক্রিটিক অ্যাড করা যায়। আচ্ছা, ও সরি, ফার্স্ট ওয়ান, আকার। এই ডটেড লাইনস গুলো আমি দিয়েছি, তার মানে এই ডটেড লাইনসটা এইখানটায় কনসোনেন্টটা থাকবে। হ্যাঁ, যেমন তৃষা, শটা এখানে থাকে, আমরা আটা পরে দিই। এইটা কি? আকারটা হচ্ছে ডায়াক্রিটিক ফর্ম অফ দ্য ভাওয়েল আকার, অলওয়েজ প্লেসড আফটার দ্য কনসোনেন্ট। তো আমরা যদি ক আর ওই আকারটা দিই, কা হয়, যেমন কাক। এই ওয়ার্ডটায় ক, ক, কক তো নয়, কাক, কাক, রাইট? সো উই হ্যাভ টু অ্যাড দ্য এবারে এটা হচ্ছে দীর্ঘ ইকার। আমরা হর্ষ ইকারটা আগে দেখিয়েছি বলে আমি আর হর্ষ ইকারটা এখানে দিইনি। এটা দীর্ঘ ইকার, যেটা লং ভাওয়েল, ডটেড লেটার, this consonant goes here. Diacritic form of the vowel দীর্ঘ ই, right? Long e, always placed after the consonant. যেমন ক দীর্ঘ ই কি, কিট। ইনসেক্টের নাম হচ্ছে কিট, and it is spelled with the long e. Next one, হর্ষ উকার। এটা যখন ভাওয়েল যেটা হর্ষ, যেটা ডায়াক্রিটিক ফর্ম নেয়, এরকম হয়ে যায়। হ্যাঁ,
it is always placed under. যেমন ক হর্ষইকার কু, কুকুর। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্লাইডটায় যাচ্ছি। এটা দীর্ঘ উকার, রাইট? লং ইউ, যেটা ইকুইভ্যালেন্ট টু লং ইউ ইন ইংলিশ। ওয়ান্স এগেন, এইটা এইটা কনসোনেন্টের নিচে যায়, যেমন ক আর দীর্ঘ উকার যদি দেয়া হয়, দীর্ঘ কু, কূটনীতি। Not a good word. That's something used in politics. Okay, but that's a word. আচ্ছা, তৃষা, তুমি এটা ইউজ করেছো তোমার নামে কেন? এটা হচ্ছে রিকার, ত্রি, ই, শুনতে পাচ্ছ সেটা? যখন ত এর সাথে এই রিকার অ্যাড করা হয় নিচে, অলওয়েজ আন্ডার দ্য কনসোনেন্ট, তখন সেটা এই ফর্মটা নেয়। রি ভাওয়েলটা ডায়াক্রিটিক ফর্ম হচ্ছে রিকার, যেমন কৃষি। আচ্ছা, নেক্সটটা হচ্ছে এ। এ, এটা ভাওয়েল, এটা ডায়াক্রিটিক ফর্ম, ইটস কাইন্ড অফ লাইক আ প্যারেন্থেসিস, রাইট? অলওয়েজ কনসোনেন্টের আগে। যদি ক এর আগে এই ডায়াক্রিটিক ফর্মটা দেওয়া হয়, এটা হয়ে যায় কে। কেন? এ। লাস্ট স্লাইড অন দ্য ভাওয়েল ডায়াক্রিটিক। ওকে, এটা ওই, দিস ইজ দ্য ভাওয়েল, দিস ইজ দ্য ভাওয়েল ডায়াক্রিটিক ফর্ম। ওই, there is that oi's tail over there, always placed in front of the consonants. Sorry, this keeps moving. Okay, ক, ওই, কই, যেমন রামায়ণের চরিত্র কইকেয়ী, কই, ওই যে ওই। আচ্ছা, নেক্সট ওয়ান, ও, দ্য ভাওয়েল ও, এটা ডায়াক্রিটিক ফর্ম নেয়, একটা সামনে একটা প্যারেনথেসিস আর একটা আকারের মতো, বোথ সাইডস। ওকে, বোথ সাইডস অফ দ্য কনসোনেন্ট এটা প্লেস করা হয়। ক, ওকার দিলে কো, যেমন কোকিল। লাস্ট ওয়ান, ও, দ্যাট লাস্ট 11th vowel, ও, এটা ডায়াক্রিটিক ফর্ম হচ্ছে এইটা, ভাওয়েলটা এখানে প্লেস হবে, দুপাশে ডায়াক্রিটিক ফর্মটা থাকবে, তখন ক, ও, কৌ, যেমন কৌটো। ওকে, এবারে দেখাই, দেখো, এটা হচ্ছে মিনির নাম আর এটা কিউটির নাম। হুম, দেখি, ইয়ে, মিনি আর কিউটির নামে আমরা কি ডায়াক্রিটিক ফর্ম ইউজ করেছি, কোন ভাওয়েলের ডায়াক্রিটিক ফর্ম? কার মনে আছে? দেখি, আমার স্লাইড গুলো খালি অ্যাডভান্স হয়ে যায়, সরি। তো দেখি তো কোনটা আমরা ইউজ করেছি। হুম, মিনি, মিনি কোনটা আমরা ইউজ করেছি বলতে পারবে? হুম, দেখা যাক তো। তো মিনির নামে মা, না, শুধু শুধু যদি আমরা কনসোনেন্ট গুলো লিখি তাহলে তো মন হবে, মন তো নয়, ওর নাম হচ্ছে মিনি। কি ডায়াক্রিটিক ফর্ম আমরা ইউজ করেছি, কোনটা ইউজ করেছি? হুম, আচ্ছা, এইটা আবার দি, is it the first one, the second one, third one, fourth one, which one? আমি চিনি। চিনি? ও বাবা, আমি কতগুলো হাত দেখতে পাচ্ছি, আমি তৃষার হাত দেখতে পাচ্ছি, কিউটির গলা শুনতে পাচ্ছি, আমি হিয়ার হাসিও দেখতে পাচ্ছি। তৃষা, তুমি হাত তুলেছিলে, বলো তো কোনটা?
শুনতে পাচ্ছি না, তুমি কি মিউটে আছো? বলো বলো। উদাহরণটা কি? দেখো আবার, আচ্ছা এইটা আমি কি মিনির নামটা দেখাবো? দাঁড়াও, মিনির নামটা দেখাই আবার, মিনির নামটা আবার দেখাই। এই যে মিনির নামটা। হুম। কি? মিনির নামটা, আর এবারে দেখাই এইটা। হ্যাঁ বলো তৃষা, বলো। ই। হর্ষই, হ্যাঁ হর্ষইকার, দুটোই হর্ষইকার দিয়ে ম আর নর সামনে যখন আমরা হর্ষইকার দিয়েছি, ওই মটা হয়ে গেল মি আর নটা হয়ে গেল নি। কি মজা! কিউটি, তুমি কিছু বলতে চাইছিলে? না না, আমরা আমি কি ঠিক চিনি, আমি করেছি? চিনি। আমি ও চিনি, চিনি। তুমি হচ্ছে মিনিকে চেনো। হুম। চিনি চিনি বানানটা কেমন হবে দিয়া? মিনি আর চিনি একই রকম চিনি ই কার আমি শুনতে পাচ্ছি। হিয়া, তুমি কিছু বলতে চাইছিলে? না না। আচ্ছা। আর একদিন ক্লাসে না থাকার পরে লজ্জাটা বেড়ে গেছে। না, ও আচ্ছা, না, ইয়া ঠিক আছে। হাসছে রিনি ঝিনি। সব ইনি সব সিভিলেন। দেখো, এবারে এইগুলোকে আবার একটু আমরা দেখে নিই, এই ডায়াক্রিটিক ফর্ম অফ দ্য ভাওয়েলস। এবার কিউটির নামটা নিয়ে আমরা একটু চিন্তা করি, দেখি তো। কিউটির নামে হুম অনেকগুলো ডায়াক্রিটিক মার্ক আছে। হুম। না, বিউটি বিউটি। কিউটি বিউটি, আচ্ছা একই রকম দুটো ডায়াক্রিটিক মার্ক আছে, কি আছে? আর সেটা কোন ভাওয়াল? হ্যাঁ তৃষা, বল। আবার হর্ষই, হ্যাঁ। দুই বন্ধু হর্ষই নিয়ে নিয়েছে, দুটোই হর্ষই, দেখেছো? এইখানে একটা, যদি এগুলো না থাকতো তাহলে তো নামটা আমরা করতে পারতাম না, তাহলে অন্যরকম সাউন্ড হতো না নামটার। এইগুলো আছে বলে নামটা আমরা ঠিক মতো স্পেল করতে পেরেছি, তাই না? এবারে চলো আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট 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 ক্লাস আমাদের 12:15। হ্যাঁ, বলে রাখি, ভুলে যাই যদি। আচ্ছা, এবারে আমরা একটা কাজ করি, এবারে এটাকে আমি স্টপ করি শেয়ার করতে। এবারে আমরা আজকে লিখব আমার নাম তৃষা বা আমার নাম হিয়া। ওকে, দেখি আমরা চেষ্টা করি একটা পুরো সেন্টেন্স লেখার। তো আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলি। আচ্ছা, ওকে, সেই ওয়ার্ড ডকুমেন্টটা আমরা শেয়ার করি। আচ্ছা, তোমাদের কাছে যদি একটা পেন্সিল থাকে আর একটা পেন থাকে বা বোর্ড থাকে, সেটা তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, আমি এবার ড্রতে যাই। আচ্ছা, এবার আমি প্রথমে লিখব আমার ওয়ার্ডটা। আমরা কি সাউন্ড শুনছি? আমরা অনেক ভাওয়েল কনসোনেন্ট জানি, আকার ইকার জানি। আ, আ, আ তো পুরোই একটা লেটার, একটা পুরো ভাওয়েল। তো ঠিক আছে, আমি আ লিখি, আ লিখি। আচ্ছা, এটা অ, এটা আ, আর আমি মাত্রা দেব। ওকে, মাত্রাটা একটু টেনেই রাখি কারণ অন্য লেটার গুলো লিখবো। আ, নেক্সট সাউন্ড আমরা কি শুনছি? আম, ওটার কনসোনেন্ট হচ্ছে
right? Uh, it's my curse. আমার এই চশমাটা মোটেও ভালো চশমা নয়। This is not good for me. ওকে, কিন্তু এটা তো ঠিক, আমার একটা আকার দরকার। আমি আবার শুনছি, তো আমি এটার সাথে, কারণ এটা তো ম হয়ে রইলো, এটার একটা আকার দরকার। আমা, আমা হয়েছে। এবার আমার র র সাউন্ডটা দিতে হবে। র, সেটা হচ্ছে হুম, এইবারে আমার পুরো ওয়ার্ডটা হলো। আমার এবার লিখবো নাম, ন। ওকে, আমি ন সাউন্ডটা শুনতে পাচ্ছি, ন। আচ্ছা, ঠিক আছে। না, ম, না, ম। ওকে, ম আমি জানি, ম লিখছি। ওয়েট আ মিনিট, এটা তো নম হলো, আমি নাম কি করে বলবো? ও, আই নো, আমি একটা আকার যোগ করে দেব, নাম হয়ে গেল। নম থেকে এটা নাম হয়ে গেল। ঠিক আছে, এবারে তৃষা নিজের নাম লিখেছে, আমি আবার চেষ্টা করছি তৃষার নামটা লেখার। Oh my goodness. তৃষার নামে ত আছে আর চ আছে, রাইট? কিন্তু এটা তো পুরো নামটা হলো না, এটা তো ত আর স হলো, তৃষা তো হলো না। ত এর সাথে আমার রিকার অ্যাড করতে হবে, ত্রি হলো। এবার ত্রি হলো, ত্রি শ, ত্রি সা। ও, আকার অ্যাড করতে হবে। আমার নাম তৃষা। ঠিক আছে, এটা একটা পুরো সেন্টেন্স হয়েছে। মাই নেম ইজ তৃষা। হ্যাঁ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সব আছে। এবার আমি একটা পিরিয়ড দেব। ওয়েট আ মিনিট, পিরিয়ড তো হয় না বাংলায়, বাংলায় হয় দাড়ি। এটা হচ্ছে এন্ড অফ সেন্টেন্স। গুড। এবারে আমার নাম তো লিখেছি, এবার আমরা হিয়ার নাম ট্রাই করি। আচ্ছা, এবারে আমি চেষ্টা করি হিয়ার নাম লেখা। আমি মাত্রা দেব। এবার আমি হিয়া, ওকে, এটা একটা দেখেছি দেখেছি, ভালো হয়েছে। ভালো হয়েছে না? হিয়ামন হিয়ামন দেখিয়েছে। আ, আ, ও আচ্ছা, এইটা হবে ইয়া, ইয়া। ও মাই গুডনেস, এটাকে একটু আমার অ্যাডভান্স করতে হবে। ওকে, কিন্তু এটা তো পুরো নামটা হলো না, তাহলে ও, ইকার অ্যাড করতে হবে তো, হি। হ্যাঁ, ইকার অ্যাড করতে হবে একটা। ও, আর হি, হি আ, আরেকটা আ অ্যাড করতে হবে। হুম, তবে কি না, আর আমি দাঁড়িয়ে দেব, আমার নাম ইয়া। ওকে,
ঠিক আছে, তোমরা এবার চেষ্টা করো তো তোমরা পারো কিনা একটা পুরো সেন্টেন্স লেখার। আমার নাম তৃষা, আমার নাম হিয়া। আহ, খুব সুন্দর লিখেছো, খুব সুন্দর লিখেছো। ভেরি গুড জব। হিয়া ইজ স্টিল রাইটিং। হুম, নেক্সট টাইম আমরা এইটা এইটা না হারাবে না এই পেপারটা। নেক্সট টাইম আমরা অ্যাড করব। হ্যাঁ, আমার নাম হিয়া, আমি গান করতে ভালোবাসি বা আমি আঁকতে ভালোবাসি, এগুলো আমরা অ্যাড করব। ওয়াও, হিয়া ইজ ডান। ওয়াও, ফ্যান্টাস্টিক জব, গুড জব, গুড জব। কি বলো মিনি কিউটি? ভালো, কি ভালো। কি ভালো বলো তো। ও মিনি একটা, দেখো হিয়া, তৃষা, দেখো মিনি একটা লাভ সাইন দিয়ে দিয়েছে, একটা হার্ট দিয়ে দিয়েছে। ও, ভেরি গুড। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। তোমরা তোমাদের হেমন্তের ছুটি এনজয় করো। আর নেক্সট টাইম এই এই লেখাটা থাক, এই লেখাটার সাথে আমরা আরো অ্যাড করব। তিশা বলছে নো। সত্যি সি ওয়ান্টস মোর ক্লাস। অনেকদিন বাদে বাদে ক্লাস হচ্ছে। ভালো আই লাগলো নো। দেখে এটা। ববি, ইউ আর সাকসেসফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, দিদি। আবার নেক্সট মান্থ। থ্যাংক অ্যাবসলিউটলি, ইউ তো। ও, অ্যাবসলিউটলি। প্রতীচির হ্যাঁ, থ্যাংক নাম, ইউ মিনি, প্রতীচি, থ্যাংক ইউ। প্রতীচি। প্রতীচি, এটা কি লিখবো? একবার চেষ্টা করব। হ্যাঁ, এটা অনেক লিখেছে। বড় নাম। হ্যাঁ, আচ্ছা, ও কিন্তু লিখেছে, হ্যাঁ। ভালো নামটা তিশাঞ্জলিটাও চেষ্টা করতে হবে এবার। ও বাবা, ওটা আবার যুক্তাক্ষর আছে। আচ্ছা, হ্যাঁ, নেক্সট টাইম। ঠিক আছে, নেক্সট টাইম ভালো নামটা দিয়ে লিখবো। হ্যাঁ, নেক্সট টাইম ঠিক আছে, ভালো থ্যাংক নামটা ইউ দিয়ে দিদি। আর লাস্ট নেমটা অ্যাড করতে হবে। থ্যাংক ইউ বাই সো করে দাও, মাচ। ভালো বাই করে থেকো, দাও, থ্যাংক ইউ। বাই করে দাও সবাইকে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ বলে। বাই বাই বাই। হিয়া। বাই বাই বাই। বাই বাই তাহলে টিশা যাই, মিমি। বাই বাই। বাই। বাই বাই, সি বাই। ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ। আমি পরে